দর্শক, আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমের রাজধানী রাজশাহীতে। আর রাজশাহীতে যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি রেল যাত্রা, কারণ রেল হচ্ছে পুরো পৃথিবী জুড়েই দ্রুত এবং নিরাপদ একটি বাহন। এবং আজকে এই আমের রাজধানী রাজশাহীতে যাওয়ার জন্য আমরা অলরেডি কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 1টা 30 মিনিটে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস। অলরেডি আমরা ট্রেনে উঠে গিয়েছি এবং এটি হচ্ছে ট্রেনের ভিতরের দৃশ্য। এবং এপাশে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে একটি ট্রেন এসে এই কমলাপুর রেল স্টেশনে ঢুকেছে। আসলে কমলাপুর রেল স্টেশনটা এরকমই, কোনো ট্রেন ছেড়ে যাবে আবার কোনো ট্রেন এসে এই কমলাপুর রেল স্টেশনে ঢুকবে। এভাবেই চলে প্রতিদিন এই কমলাপুর রেল স্টেশনের ট্রেনের আসা যাওয়ার এই চিত্র। এবং কমলাপুর রেল স্টেশন থেকে যখন ট্রেনগুলো ছেড়ে যায় তখন কিন্তু মনের ভিতরে অন্য ধরনের একটি শান্তি বা একটা স্বস্তি বিরাজ করে। দেখতে পাচ্ছেন একটি মেয়ে হাত দিয়ে সেটিকে উপভোগ করছে। আসলে রেল যাত্রা সবাই খুব উপভোগ করে, কারণ রেল হচ্ছে নিরাপদ এবং দ্রুতগামী একটি যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে আমরা চলে এসেছি একেবারে এয়ারপোর্ট রেল স্টেশনে। আর ঢাকা কমলাপুরের পর এয়ারপোর্ট রেল স্টেশন হচ্ছে আমাদের বাংলাদেশের সবথেকে ব্যস্ততম রেল স্টেশন। এবং এয়ারপোর্ট রেল স্টেশনের পরে আমাদের এই ট্রেনটি অর্থাৎ বনলতা এক্সপ্রেস ট্রেনটি আর খুব একটা কোনো স্টেশনে থামবে না, যে কারণে আমরা এই বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে উঠেই একেবারে রেলটি ছেড়ে দেওয়ার পরে আমরা অলরেডি জয়দেবপুর রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি। কারণ এটি আন্তনগর ট্রেন, এটি খুব একটা স্টেশনগুলোতে ধরে না, যে কারণে এটি দ্রুত আসলে একটির পর একটি স্টেশন পার হয়ে যাচ্ছে। এবং জয়দেবপুর রেল স্টেশন পার হওয়ার পর থেকেই মূলত গ্রামীণ একটা পরিবেশের আমরা দেখা পাচ্ছি। বিশেষ করে রেল ভ্রমণের সবথেকে আনন্দের বিষয় হচ্ছে গ্রামীণ পরিবেশ উপভোগ করা, অর্থাৎ রেলে বসে এই যে গ্রামের যে চিত্রগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবেই দেখা যায়। এবং জয়দেবপুর রেল স্টেশনের পরে শুধুমাত্র যমুনা সেতুর আগে এসেই এই রেলপথ এবং সড়ক পথ এক হয়ে গিয়েছে। এখান থেকে মূলত সড়কের যে যানবাহনগুলি সেগুলি চলাচলের দৃশ্য দেখা যায় এবং রেল তো পথ ধরেই চলে যাচ্ছে। এই দৃশ্যটি শুধুমাত্র এই যমুনা সেতুর এই এলাকাটায় আসলেই দেখা যায়। তো আমরা ছুটে চলছি আমের রাজধানী রাজশাহীর উদ্দেশ্যে এবং যেতে যেতে উপভোগ করছি রাজশাহী যাওয়ার পথে রেলের দুই পাশের এই অপরূপ সুন্দর দৃশ্যগুলি। বিশেষ করে রাজশাহী যাওয়ার ক্ষেত্রে এই বনলতা এক্সপ্রেস ট্রেনটিতে উঠলে দিনের বেলায় পুরো রোডের যে চিত্রগুলো রয়েছে সেগুলি উপভোগ করতে করতে যাওয়া যায়। এছাড়াও রেলে বসে রেলে বিভিন্ন খাবার দাবার খাওয়া যায়। বিশেষ করে যে সমস্ত স্টেশনে রেলটি থামে সে সমস্ত স্টেশন থেকে বিভিন্ন হকাররা বিভিন্ন খাবার নিয়ে রেলে ওঠে, সেই খাবারগুলো খাওয়া যায়। পাশাপাশি রেলের যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনেও খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে রেলের মতো এত আরামদায়ক আর বা এত সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশের আর কোনো পরিবহন ব্যবস্থায় নেই, যে কারণে প্রতি বছরই দিনে দিনে বা আস্তে আস্তে এই রেলের জনপ্রিয়তা কিন্তু বাড়ছে। এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশের রেলের নতুন নতুন রুটও কিন্তু যুক্ত হচ্ছে। কিছুদিন আগেই শুরু হয়েছে দক্ষিণ অঞ্চলে রেল যাত্রা, বিশেষ করে খুলনা এই দিকটাতে, গোপালগঞ্জ, যশোর এদিকটাতে রেলযাত্রা শুরু হয়েছে। হয়তো দক্ষিণ অঞ্চলে বরিশাল, ভোলা, পটুয়াখালী এ সমস্ত অঞ্চলও আস্তে আস্তে রেল যাবে। দিনে দিনেই ওভারঅল রেলের জনপ্রিয়তা বাড়ছে। এবং আমাদের এই ট্রেনটি এই যাত্রাপথে একমাত্র দাঁড়িয়েছে চাকমোহর স্টেশন। চাকমোহর শব্দটি আমাদের অনেকেরই কাছে খুব পরিচিত একটি শব্দ, কারণ এই চাকমোহরকে নিয়েই বাংলাদেশের নাটকে অনেক শব্দ আমরা শুনেছি। বিশেষ করে এই চাকমোহরেই রয়েছে নাট্য নির্মাতা সালাউদ্দিন লাবলু, বৃন্দাবন দাস, অভিনেত্রী শাহনাজ খুশি, চঞ্চল চৌধুরী, আখা মোহসেন,
এ ধরনের যারা অভিনেতা রয়েছে এদের বাড়ি মূলত এই চাকমোহরে, এবং আমাদের আজকের এই ট্রেনটি এই চাকমোহরে এসে যাত্রা বিরতি দিয়েছে, যদিও খুব একটা সময় দাঁড়ায় নাই, যে কারণে আমরা এর আশপাশটা দেখতে পারিনি। তবে ইচ্ছে আছে এই চাকমোহরে একদিন ঘুরতে আসব, বিশেষ করে অভিনেতা বৃন্দাবন দাস, শাহনাজ খুশি বা এদের যে আরও যে টিম রয়েছে সে সমস্ত টিমের সদস্যদের সাথেও দেখা করার চেষ্টা করব। তো এরই মধ্যেই দেখতে দেখতে আমাদের ট্রেনটি চলে এসেছে রাজশাহী রেল স্টেশনে। আজকের এই যাত্রাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, এবং রাজশাহীতে আজকে আমি প্রথম ট্রেনে করে এসেছি। সব মিলিয়ে আজকের এই যাত্রাটা বেশ উপভোগ করছি। আপনারা যারা আমের মৌসুমে এই রাজশাহীতে আসতে চান তারা চেষ্টা করবেন একটু আগে ভাগে টিকিট কেটে ট্রেন ভ্রমণটা করার জন্য, কারণ রেলে রাজশাহীতে আসলে আপনি এই রেল যাত্রাপথে বিভিন্ন বিষয় উপভোগ করতে পারবেন। দর্শক, আমরা মূলত রাজশাহীতে এসেছি রাজশাহীর জনপ্রিয় যে আম রয়েছে সেই আমের উপরে ভিডিও চিত্র নির্মাণ করতে। ইতিমধ্যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশ এবং আমাদের ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশে আমের উপরে অনেক ভিডিও দেখেছেন। এরপরও এই রাজশাহীর আমের উপরে আমাদের ইউটিউব চ্যানেল ভিলেজ বাংলাদেশ এবং আমাদের ফেসবুক পেজ ভিলেজ বাংলাদেশে আরও কিছু ভিডিও চিত্র আপনারা দেখতে পাবেন। সেই ভিডিও চিত্রগুলো নির্মাণ করার জন্যই আমরা এই ট্রেনে করে রাজশাহী এসেছি। তো নতুন যে আমের উপরে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।